আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা মনে করেছেন কুলের আচার, কিন্তু না বন্ধুরা, কুলের আচার না, এটা এই ফলটার আচার। কিন্তু এই ফলটার আমি নাম জানি না বন্ধুরা, আপনারা যদি জানেন আমাকে কমেন্টে জানাবেন। আর এই ফলটা পাশের বাড়িতে হয়েছে। তো বন্ধুরা, আচারটা আমি কিভাবে তৈরি করছি আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, কি সুন্দর আঙ্গুরের মতো ধরে আছে, কত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, ফলগুলো দেখতেই ভালো লাগছে, কিন্তু আচারটা খেতেও খুব সুন্দর হয়। এই দেখুন বন্ধুরা, আমি কতগুলো তুলেছি, কি সুন্দর গোল গোল কুলের মতো লাগছে। এই ফলটা আমি প্রায় 1 কিলো মতো নিয়েছি। এবার কিছু মশলা নিয়েছি, মশলাগুলো আমি ভেজে গুঁড়ো করে নেব। আমি নিয়েছি ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর জিরে আর গুড় নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলোতে, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ধনেটা দিয়ে দিলাম, জিরেগুলো দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতাটা কেটে দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা বলবেন এই ফলটা আমরা কোথায় পাবো? আমি পেয়েছি বন্ধুরা, আপনারাও পাবেন। আশা করছি কোনো না কোনো দিন আপনারাও পাবেন। আর যখন আপনাদের চোখে পড়বে তখন আপনারা বাড়িতে নিয়ে এসে আচার তৈরি করবেন। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে একটু ঠান্ডা করে এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। আর বন্ধুরা, এই ফলটা আপনারা কুলের মতো খেতে পারেন, লবণ দিয়ে লঙ্কা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে খেতে পারেন। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি গুড়টা কড়াইয়ে দিয়ে দেব। একটু ভেঙে দিলাম আর একটু জল দিয়ে দেব, না হলে লেগে যাবে। এবার আমি গুড়টাকে ভালো করে ফুটিয়ে নেব। আপনারা বাজার থেকে ঝোল গুড়টা নেবেন, ঝোল গুড়টা খুব সুন্দর গলে যায়। এই দেখুন বন্ধুরা, গুড়টা ফুটে গেছে, এবার আমি এই ফলগুলো সব দিয়ে দেব। আর বন্ধুরা, আমি গুড় 500 গ্রাম নিয়েছি, আর এই ফলটা আছে প্রায় 1 কিলোর মতো। ফলটা একটু টক মিষ্টি, মিষ্টিটা একটু অল্পই লাগে, ওই জন্য আমি 500 গ্রাম গুড় নিয়েছি। আর আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। এবার এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, না হলে গুড়টা ঢুকবে না। দু চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করতে করতে অনেকটাই গলে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর গলে গেছে। আর আমি যেই মশলাটা করেছিলাম বন্ধুরা, অনেকটাই মশলা করেছি, আমি আবারও আচার করব। আর আমি আচারে 2 চা চামচের মতো মশলা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালারটা এসছে। যেরকম দেখতে সুন্দর, সেরকম খেতেও খুব সুন্দর। আচারটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম। এবার আমি একটু বেরেস্তা করে নেব। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সামান্য 5 ফোড়ন দিলাম, যেহেতু 5 ফোড়ন আমার দেয়া আছে। আর দিলাম সরিষার তেল। বেরেস্তাটা এবার আচারে দিয়ে দেব। আর এই আচারটা বন্ধুরা 1 বছর কাঁচের বয়মে ভরে সংগ্রহ করে রাখতে পারেন। একটু নেড়েচেড়ে দেব। আর এই রসটা বন্ধুরা কিছুক্ষণ রাখার পর শুষে নিবে।
1 ঘন্টা মতো ঠান্ডা করতে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, জেলির মতো দেখতে কত সুন্দর লাগছে। বাড়িতে আপনারা তৈরি করবেন, দেখবেন খেতে খুবই সুন্দর। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।